করোনা, যা ছিল নির্মম মৃত্যুর অদৃশ্য ঘাতক, ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়। সেই ভয়াবহ সংকটের মধ্যেও স্বাস্থ্য খাতে ওঠে হরিলুটের অভিযোগ। স্বাস্থ্য অধিদপ্তরের ইআরপিবি প্রকল্পের কেনাকাটায় ১২ কোটির বেশি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। অভিযোগের তীর তৎকালীন মন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন ৩৮ কর্মকর্তার দিকে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সালটা ২০২০-২১। বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছিল করোনার অদৃশ্য আতঙ্কে। আইসিইউতে নেই শয্যা, চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। প্রিয়জনকে শেষবারের দেখা কিংবা বিদায় জানানোর সুযোগও পাননি অনেকে। কে দাফন করবে কার লাশ? এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝেই স্বাস্থ্য খাতে চলে নিষ্ঠুর লুটের খেলা। দায়িত্বের চেয়ারে বসে খোদ মন্ত্রী ব্যস্ত ছিলেন পকেট ভারী করতে। অধিদপ্তরের ইআরপিপি প্রকল্পের কেনাকাটায় ১২ কোটি ৩,২৮,০০০ টাকা লুটের তথ্য পায় দুদক। এর সঙ্গে জাহিদ মালেক সহ ঊর্ধ্বতন ৩৮ কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে আলাদা ৬টি মামলার সুপারিশ করে কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ভুয়া বিল, অতিরিক্ত মূল্য পরিশোধ এবং কাজ না করেই অর্থ উত্তোলনের মতো সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়েছে। নিম্নমানের মাস্ক, করোনা সামগ্রী যেগুলো ছিল সেগুলো সেই সব সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ ইতিমধ্যেই অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। প্রাথমিক সত্যতা হয়তো ওনারা পেয়েছেন। টিআইবি বলছে, শুধু সংকট নয়, এক নির্মম সত্যের উন্মোচন, যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় মানুষের জীবন হার মানে লোভ আর দুর্নীতির কাছে। অবশ্যই এটা চূড়ান্ত নৈতিক অবক্ষয়, কিন্তু তার চেয়ে বেশি হলো যে ওই যে ক্ষমতাকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের যে চর্চা, সেটি হচ্ছে অন্যতম কারণ। সেই তার মধ্যে রাজনৈতিক উপাদান। আপনি দেখুন, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে যারা শুধু স্বাস্থ্যমন্ত্রী বা তার যে দর্শকরা জড়িত তা কিন্তু ছিল না। রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় ক্ষমতাবান বলে মনে করা হয়, তিনি কিন্তু আমাদের যে কোভিডের জন্য যে প্রতিরোধক, সেটিকে ক্রয় প্রক্রিয়ার সাথে ক্রয় প্রক্রিয়াটাকে জিম্মি করে তিনি তার প্রতিষ্ঠানের জন্য সুবিধা অর্জন করেছেন। ২০২০ সালের এপ্রিলে কোভিড-19 মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে $৬০ কোটি একটি চুক্তি করে। এর পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $১০ কোটি সহায়তা পাওয়া যায়, যা দিয়ে মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জাম, সচেতনতামূলক বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ব্যয় করার কথা ছিল। অথচ ঠিকাদারি কাজে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে অনিয়ম করেন বলে অভিযোগ ওঠে। কাজ পাওয়া ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনিয়মের প্রমাণ পায় বিশ্ব ব্যাংকের তদন্ত দল। শাকিলা করিম, RTV, ঢাকা।